আমাদের সমাজ গগনে আমি একটা বাস্তব কথা বলি, কোনো ভিক্ষু যখন বিহার নির্মাণ করে আপনারা খুব খুশি হন, বলতে আমাদের ভিক্ষুর বান্দাটা খুব কর্মঠ। কোনো ভিক্ষু যদি আপনাদেরকে কিছু টাকা পয়সা সহযোগিতা করে, বলেন যে না ভিক্ষুটা ভালো। এমনকি আমাদের সমাজ এমন হয়ে দাঁড়িয়েছে, হয়তো বলতে গেলে কারো ব্যক্তিগত গায়েই পড়তে পারে, অর্থনৈতিক বিষয়গুলোতে যদি যুক্ত হয়ে কিছু কাজকর্ম করে মনে করে যে না বানতে এটা অনেক ভালো। এখন শীলবান গুণবান যারা ভিক্ষু তাদের মূল্যায়ন সমাজ এখন করতে চায় না। কেউ একটু ধর্ম দেশনা করলে ওনার মূল্যায়ন অনেক কিছু, হ্যাঁ উনি ভালো ধর্ম দেশনা করে। আসলে যিনি আদর্শ শীলবান হয়ে জীবনযাপন করে সে ভিক্ষুই আসলে প্রকৃত পূজা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। অন্যদেরকে আপনি পূজা করবেন না তা বলছি না, কিন্তু এই সমাজ এখন সেটা বলে না। আমি দেখেছি, আমার তো সাংঘিক জীবনে আমি মহাসভার দায়িত্বে ছিলাম, একটা বিহারের ভিক্ষু ঠিকঠাক হয়ে গেছে। তা আমি যখন বললাম বান্দাটা কিন্তু নিরামিষ বুঝি, নিরামিষে খাবেন, আপনাদেরকে নিরামিষ দেব, বোধহয় বানতে তাহলে একটু মিটিং আলোচনা করতে হবে। এখন আমি যেটা বলেছি সব হয়ে গেছে, বানতে আমরা বান্দাটাকে নেব, আপনি যখন দিচ্ছেন অবশ্যই ভালো বানতে হবে। আমি বললাম বানতে একটু নিরামিষ বুঝি, উনি কিন্তু আপনাদের একটু সয়ম ফালাসন সব কিছু নিরামিষ, বোধ বানতে তাহলে একটু বানতে মিটিং একটু আমরা আলোচনা করি। হ্যাঁ ঠিক আছে করেন। তো মিটিংয়ে আলোচনা হলো, সিদ্ধান্ত নিল বানতে এটা হবে না। কেন হবে না? এটা আমি বাস্তব, আমি নাম বলতে পারবো, ঠিকানা বলতে পারবো, কোন ভিক্ষু সেটা বলতে পারবো, কোন গ্রাম সেটাও আমি বলতে পারবো, এটা কোনো বানানো কথা না। তো আমি সমস্যা কি, পদে বানতে এখন অনেকে বলতেছে মা বাবার জন্য স্বয়ং দেব, বছরের সমাসে একবার, ওই সময় যদি মাছ মাংস দান করতে না পারি কেমন করে হবে? চিন্তা করে দেখেন। তা আমি বললাম উপাসক, ওখানে শ্রমণ থাকবে, উন্মুখ থাকবে, পদবাদের শ্রমণ থাকো উন্মুখ থাকো, আসল জিনিস যাকে উদ্দেশ্য করে উনি তো এগুলো খাবে না। তাহলে চিন্তা করে দেখেন, দায়ক যদি সচেতন না হয়, সংস্কার না হয়, ভিক্ষু কিভাবে উন্নত জীবনযাপন করবে? হয় না এরকম? এটা কিন্তু আমাদের সমাজে এরকম। এমন কি আমাদের ভান্তেদের সময়কালে আগে এক ভান্তে বেশি ভাত খেত, ওই জন্য ওনাকে বিহারে রাখে নাই। উনি ভাত বেশি খায় যে 5 পাওয়া চলে খেত নাকি, বলছে অত খেতে পারবে না, ওই রকম কে ভান থেকে আমরা রাখবো না। এটা আমার চেয়ে শ্রদ্ধেয় শাসন প্রিয় ভান্তে উপসংগ্রাস, উনি ভালো বলতে পারবে, একদিন জিজ্ঞাসা করবেন আপনার ভান্তের লোকজীবনতে এরকম একটা কথা বলেছেন, আসলে কি সত্য? আমরা ওনাদের কাছ থেকে শুনেছি। এখন তো আমাদের বান্তেদের খাওয়ার কোনো অভাব নেই, 5 পাওয়া তো 1 পাওয়াও খেতে পারে না বান্তরা, হ্যাঁ খাই না, যে ওইটাই সমস্যা। তো আমি মাঝে মধ্যে ফাঁকে গেলে আমার বিক্ষুত যে একটু খেতে চাই তাকে নিয়ে যাই, যে অন্য জীবটাকে, কারণ আমিও না খেলে ও না খেলেও সমস্যা, যেটা সত্যি কথা বলতে। তো এইভাবে এই সমাজকে কিভাবে ওনারা রক্ষা করেছেন এটা আপনি চিন্তা করতে পারবেন না। এমন কি আজকে যিনি আমাদের সঙ্গরা যাকে স্মরণ করছেন তার সম্পর্কে একটু বলতে হয়। পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবের মহামান্য সঙ্গরাজ, তিনি সমাজকে কত টাকা দিয়েছেন জানেন? এটার হিসাবটা হয়তো বান্তের প্রয়াণের পরে আরো পাবেন। বৌদ্ধ শাসন যেটা কল্যাণ ট্রাস্ট, এটা কয়েক কোটি টাকার উপরে। তো শ্রদ্ধেয় ভান্তে হেঁটে গিয়েছেন, বোঁড়ে বেড়ে হেঁটে গিয়েছেন বিহারে, ওই বিহারে গিয়েছেন। তো যাওয়ার সময় একজনের দেখলো, বলে যে বান্তে আপনি হেঁটে যাচ্ছেন কেন, একটা রিক্সা নিয়ে যেতে পারতেন না? বলে যে না আমার সময় আছে, হেঁটে যাই। তো হেঁটে যাওয়ার পরে ওই দায়ক যখন পাতেও দিতে আসছে, তো বান্তে বলতেছে হ্যাঁ
আমাকে 20 টাকা বা 30 টাকা আমাকে পাতিও দেন, আমি তবে হেঁটে এসেছি। বান্দে কিন্তু বলতো আমি হেঁটে এসেছি, আমাকে পাতিও আমার আপডাউন এটা বা 20 টাকা হয় 30 টাকা। তো যাওয়ার সময় আবার হাঁটা শুরু, দুপুর একটু খেয়ে বিশ্রাম করে হেঁটে ওই আশ্রমের ছেলেদের জন্য কিছু নিয়ে যেতে হবে। ওই টাকাটা কিভাবে বাঁচাবে? এখন দক্ষিণে পেয়ে যেত হয়তো 50 টাকা বা আরও কম, তখন তো 20 টাকা 30 টাকা ছিল। ওই টাকা সহিত যুক্ত করে ওই দোকানে কাপ্পিয়া গাছা যা ওগুলো দোকান থেকে নিয়ে আশ্রমে নিয়ে আসো। আপনি চিন্তা করতে পারবেন কিভাবে এই সমাজটাকে ভিক্ষুরা পরিবর্তন করেছে। এই আমাদের শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী ভান্তের কথা বলছি, যিনি আমাদের মহামান্য সঙ্গরাজ। এভাবে এই সমাজকে পরিবর্তন করেছে। আজকে বলেন যেখানেই হোক, ভিক্ষু সংঘ হিসেবে থাকলেও চিবর ত্যাগ করলেও তিনি কিন্তু সমাজ সদ্ধর্মের কল্যাণে নিবেদিত হয়েছেন। এই সমাজটাকে অর্থে বৃত্তে প্রাচুর্যে সর্বক্ষেত্রে ভিক্ষু সংঘদের অবদান কিন্তু অতুলনীয়। এভাবেই আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তারা শাসন সদ্ধর্মের জন্য কাজ করেছেন। আমাদের সে মহামান্য সঙ্গরাজ ভান্তে কাজ করেছেন এবং তিনি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রতি, এই যে উত্তরবঙ্গের কথা বলেছি, এই উত্তরবঙ্গেও তিনি স্কুল থেকে শুরু করে অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে দিয়ে গেছেন। এখন আমরা সেটা রক্ষা করতে না পারলে তো কিছু করার নাই। উনি তো আর 1000 বছর বেঁচে থাকতে পারবে না। বুদ্ধ আমাদেরকে অমিতের স্বাদ দিয়ে গেছেন, নির্বাণ তথ্য দিয়ে গেছেন, দুঃখ থেকে মুক্ত হওয়ার পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু আমরা যদি আমাদের জীবন দর্শনে সেটাকে ধারণ করতে না পারি, আচরণ করতে না পারি, তার জন্য কি বুদ্ধ দায়ী হবেন? বুদ্ধ দায়ী হবেন না, তার জন্য আমরাও দায়ী। ঠিক আমাদের পুণ্যপুরুষরা যাহা করে গেছেন সেটা যদি আমরা রক্ষা করতে পারি, এটা তো আমাদের জন্য মঙ্গলজনক। কিন্তু যদি আমরা রক্ষা করতে না পারি, তার জন্য আমরাই দায়ী। তো পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহোৎসবের মহোদয় ঠিক সেরকম পুণ্যস্রোত এই সমাজ সধর্মকে তিনি রক্ষা করেছেন। তাদের পাণ্ডিত্য কিন্তু কম ছিল না, কিন্তু তখন এত প্রকাশনা ছিল না। এই প্রকাশনা ছিল না বলেই আমরা তাদের অনেক কিছু কিন্তু রক্ষা করতে পারি নাই, অনেক কিছু আমরা সংরক্ষণ হয় নাই। শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তে একটা কর্ম বা দুঃখের কথা আমি বলবো, এটি আমাদের শিক্ষণীয়। পরম শ্রদ্ধেয় সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহোৎসবে মহোদয় যখন প্রয়াণ করে, তখন বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভায় সঙ্গরাজ নির্বাচন করার বিষয়টা বাধ্য হয়ে পড়ে। আমাদের সঙ্গরাজ ভিক্ষু মহাসভার একটা নিয়ম আছে, সেটি হচ্ছে সঙ্গরাজ প্রয়াত হবার পর যেদিন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে তার পূর্ব রাত্রে সাধারণ সভায় সঙ্গরাজ নির্বাচিত হয় এবং অভিষেক গ্রহণ করেন। ঠিক সেই সভাতেও এরকম একটা বিষয় হয়েছিল। সেখানে আমাদের পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহোৎসবের মহোদয় ছিলেন বয়োজ্যেষ্ঠ এবং ওনার ছোট সম্ভবত প্রজ্ঞালঙ্কার না কোন একজন ভান্তে, আমার নামটা ঠিক মনে পড়ছে, উনিও বড় ছিলেন। এবং সেখানে পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ তখন শ্রদ্ধেয় ভান্তে বুদ্ধপাড়াতে অবস্থান করতেন, শাক্যমণি বিহারে। ভান্তের লেখনীতে পাণ্ডিত্যে অসাধারণ ছিলেন, যার কারণে মহান ভিক্ষু সংঘ চিন্তা করেছে একজন পাণ্ডিত্যপূর্ণ লেখনে কথনে সুদক্ষ ভিক্ষুকে যদি আমরা সঙ্গরাজ করি, তাহলে শাসন সদ্ধর্মের জন্য হয়তো আরো উন্নতি হবে। এই চিন্তা করে ভান থেকে তারা সঙ্গরাজ নির্বাচিত করেছিল। কিন্তু আমি শুনেছি এই পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহোৎসবে সহ অন্য যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন অনেকেই কিন্তু চোখে অশ্রু বিসর্জন দিয়ে সেখান থেকে এসেছিলেন, কারণ তাদের পিছনে সেরকম সাংগঠনিক নেতৃত্ব সম্পূর্ণ হয়তো
ভিক্ষু ছিল না বলার মতন, আর সঙ্গে মেজরিটি যা বলতো বান্তারা সেটা মেনে নিত। এটা নিয়ে কোনো বাদ বিতম্ব করে নাই, কিন্তু অন্তরের নিবৃত্তি জল সেটাই তো আর কেউ আটকিয়ে রাখতে পারবে না, এটা তো ঝরে পড়বেই। যার কারণে পরবর্তী সময়ে সঙ্গের অধিকার নিয়ে নবম সংঘর্ষ কিন্তু সৃষ্টি হয়। এবং আমাদের মধ্যে অনেকে যারা বিজ্ঞজন, কর্মফল বিশ্বাসী, এবং আমাদের মধ্যে অনেকে যারা হয়তো এই সমাজ সধর্ম নিয়ে বিশ্লেষণ করেন, অনেককে আমি বলতে শুনেছি, যেহেতু বয়োজ্যেষ্ঠ, ওনারা তো অদক্ষ ছিল না, ওনাদেরকে বাদ দিয়ে হয়তো করতে গিয়ে আমাদের সঙ্গের মধ্যে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তা আমি এটাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সে দেবমিত্র মস্তবীর সহ প্রমুখ যারা সেখানে ছিলেন, ওনারা যে সঙ্গের প্রতি কত গৌরব ছিলেন, ওনারা এসে আর দল তৈরি করে নাই, ওনারা ওইটা মেনে নিয়ে জীবনটাকে অতিবাহিত করেছেন। এটাই হচ্ছে পদহীন জীবন যাপনে তাদের নির্লিপ্ততা, এখানেই এটা প্রস্ফুটিত হয়। তো পরম শ্রদ্ধেয় দেবমিত্র মস্তবীর তিনি 1385 বঙ্গাব্দে পহেলা শ্রাবণ তিনি মহাপ্রয়াণ করেন। এই উদিত মহাসূর্যের প্রয়াণ হয়, তার কর্মকীর্তি এখনও এই সমাজ গগনে বিরাজমান। আজকে দেবমিত্র স্মৃতি পরিষদ তারা যে এই সুন্দর আয়োজন করছে, আমি মনে করি তার কর্মকীর্তি এখনও যে ধরে আছে, এটাই তার প্রমাণ। আমি সেই দেবমিত্র স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার পক্ষ থেকেও, যেহেতু তিনি এই মহান মহাসভার একজন অন্যতম বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন, তাকে যে আপনারা স্মরণে আবরণে রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা চিত্তে আপনাদের সকলের উদ্দেশ্যে আশীর্বাদ ও পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, যুব সমাজ, আমি অবক্ষয় বিষয়টা ইতিমধ্যে কিছু আলোচনা করেছি, আর স্বল্প আলোচনা করে আমার দেশনাটা শেষ করব, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। তবু আরো সংক্ষেপ করতাম, যে আপনারা শুনছেন তাই হয়তো বলছি। যুব সমাজ আমাদের এই সমাজকে নয়, পৃথিবীটাকে পরিবর্তন করার ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু অতুলনীয়। যুবক কাকে বলে, বয়স কত, কৈশোর কোন বয়স, যৌবন কোন বয়স, বা প্রগাঢ় বৃদ্ধ কোন বয়স, শ্রেণী বিন্যাসগুলো করব না। তবে বুদ্ধ দীর্ঘ 45 বছর ধর্ম প্রচার করেছেন, আমরা বলি না। দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছেন, এবং 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন। তো বুদ্ধ যখন বুদ্ধ হলেন, তখন তার বয়স কত হবে? 35, ঠিক না? 35 মানে কি? ঠকবকে একজন যুবক। তিনি বুদ্ধ হলেন কোন বয়সে? ভরা যৌবন তারুণ্যের এক তরঙ্গময় সময়ে, তাই না? তিনি যে দীর্ঘ কঠোর সাধনা করেছেন, সেটাও তারুণ্যময় একটা সময়, 29 থেকে 35 পর্যন্ত, 6 বছর না? তাহলে চিন্তা করে দেখেন, এই এমন সময়ের মানুষগুলোই এই সমাজকে পরিবর্তন করতে পারে। এমন সময়ের মানুষগুলোই এই সমাজকে ধ্বংস করতে পারে। আজকের বাংলাদেশ যদি আমরা ভাবি, এটা আমরা বুঝে নিতে পারবো, বেশি দূরে যেতে হবে না। এই সমাজটাকেও ঠিক অবক্ষয় যদি ঘটে, এই যুব সমাজের কারণেই ঘটবে, তরুণ তরুণীদের কারণে ঘটবে, যুবক যুবতীদের কারণে। এই সমাজ যদি পুনঃজাগরণ হয়, কোনো সংস্কারকে ভেঙে যদি তারা নতুন উদ্দীপনা জাগ্রত করে, সেটাও কিন্তু এই যুব সমাজ বা যুবক যুবতী তরুণ তরুণী সমাজ। এই সমাজের অবক্ষয় বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ।
আমাদের যেটা চারিত্রিক বৈশিষ্ট্যতা, এটা আমরা হারাতে বসেছি। আমাদের তরুণ সমাজ ধর্মকে বিশ্বাস করতে চায় না। তারা আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে তারা মনে করে খেয়ে দিয়ে এই জীবনটাকে অতিবাহিত করাটা হচ্ছে জীবন। মৃত্যুর পরে যে আর একটা জীবন দর্শন আছে, এটা কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। মাইকটা বন্ধ করতে বলে ভিতরে দিতে মনে, সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। সেজন্য আমি নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে আমি প্রথমে একটু ধর্মীয় কথা বলতে চাই। প্রথম হচ্ছে, আমাদের এই প্রজন্ম যারা আছেন, এদের সবচেয়ে বড় দুটো বিষয়, একটা হচ্ছে কর্মবাদ, একটা হচ্ছে জন্মান্তরবাদ। এই দুইটি কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। যদি বিশ্বাস করত তাহলে কিন্তু আমি বলবো, আমি যে এই পাপকর্ম করছি, এই পাপের দ্বারাই আমাকে জন্ম জন্মান্তর দুঃখ ভোগ করতে হবে, এটা যদি ভাবে, তিনি পাপকর্ম করবে না। কিন্তু আমরা মনে করি যে নিহু জীবনে চলতে পারলে, সুখ পেলেই এটাই আমার জন্য জীবন। এটা হচ্ছে অবক্ষয়ের অন্যতম কারণ। এটা আমার গবেষণালব্ধ কথা, আমি এটা দেখেছি। যারা পাপ করে সে মানুষগুলো পরপার বিশ্বাস করে না। এই জন্য বুদ্ধ ধর্মপদের মধ্যে একটি কথা বলেছেন, একা ধম্মাং আতিতাস্সা মুসাবাদীন জান্তিন বিতিন্ন পারালোকাস্সা নাত্তি পাপাঙ্গাকারায়ণ। বুদ্ধ বলছেন, যিনি ধর্ম লঙ্ঘনকারী, পরলোক বিশ্বাসহীন, মিথ্যাবাদী, এই মানুষের দ্বারা জগতে এমন কোনো কাজ নাই তিনি করতে পারবে না। তিনি করতে পারবে না এমন কোনো কাজ নাই, তিনি সব পাপ কাজ করতে পারবে। কারণ আপনি যদি চোর চুরি করেন, আপনি যদি কর্মফল বিশ্বাস না করেন, আপনি চুরি করে নিয়ে আমার মতো আমি থাকতে পারলে বেঁচে গেলেই তো শেষ, তাই না? আপনি যদি পাপকর্ম কেউ না দেখলে হলো, তাহলে পাপকর্ম আপনি করবেন না, করছেন তো। ঠিক এইভাবে সমাজ পরলোক বিশ্বাসহীন হলে তিনি যে কোনো পাপকর্ম সম্পাদন করবেন। কিন্তু যারা মিথ্যাবাদী, ধর্ম লঙ্ঘনকারী, অর্থাৎ ধর্ম এগুলো কিছু না, এরকম করে অনেক সময় অনেকে আজ উপেক্ষা করে, কি প্রাণী হত্যা না করে কি থাকতে পারবে, চুরি না করে থাকতে পারবে, বেবিচারি না করে থাকতে পারবে, মিথ্যা না বলে চলতে পারবো, অনেক এরকম বলে না, নেশাদ্রব্য সেবন না করে থাকতে পারবো। আমাদের সমাজে অনেক মানুষ আছে। আপনারা জানেন, বাংলাদেশেও আমি অনেক শীলবান গুণবান উপাসক উপাসিকা দেখেছি যারা পঞ্চশীল যথাযথভাবে পালন করে। পঞ্চশীল যথাযথভাবে পালন করে যে এমন অনেক উপাসক উপাসিকা, তরুণ তরুণী আছে, মিথ্যা বলে না, আছে এরকম। আমি এমন দেখেছি যে 2-3 ঘন্টা প্রতিদিন ধ্যান করে। কেন বলছি জানেন? আমাদের এখানে অনেকে মানতে ধর্ম এরকমকে পালন করে চলতে পারবে, এটা একটা হীনতা আমাদের মধ্যে অনেকের কি করে কাজ করে। কিন্তু সমাজে এমন মানুষ আছে যারা, বাংলাদেশে বলতেছি, বিদেশের কথা তো বাদ দিলাম, এদেশে পঞ্চশীল রক্ষা করে চলে এমন মানুষ কিন্তু আছে। আবার পঞ্চশীল ভঙ্গ করে যে মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। ওই যে আমি একটু আগে বলেছি, শুধু বান্ধাদের শিল নিয়ে আমরা কথা বলবো যে বানতে এটা ভুল, ওইটা ভুল, কিন্তু আমরা কি কোনো ভুল করছি কিনা এটা একদম দায়ক কিন্তু চিন্তা করে না। আমাদের ছেলে মেয়েগুলো ধর্ম সবাই বসবে না, ধর্ম কথা শুনবে না, ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করবে না। বিহারে গেলেও মা বাবা বলতেছে একটা বন্দনা করলে করলাম, তারপর শেষ, ধর্ম সবাই নাই, ওই দিক সেদিক ঘোরাফেরা। এটা না শিখে কি হচ্ছে সমাজে, যেমন আমাদের অনেক তরুণ অনেক তরুণী সুইসাইড করছে। তার মধ্যে যদি ধর্মজ্ঞান থাকে, তিনি কোনোদিন সুইসাইড করবে? উপাসক উপাসিকা বলেন তো,
আমি আজকে তাদেরকে একটা ধর্মজ্ঞান দিই, আপনি সুইসাইড জীবনেও করবেন না। আমার এই কথাটা যদি মনে রাখেন, বান্দে কি দুঃখ অনিত্য, সুখ অনিত্য। কি বলছি আমি? দুঃখ অনিত্য, সুখ অনিত্য। তো সুখে তো আমরা কেউ সুইসাইড করি না, তাই না? সুখে আবার অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায়, এরকম আছে। একজনের নাতি হয়েছে, এখন নাতি হয়েছে এটা শুনেছে, এই শোনায় খুশি স্ট্রোক করেছে। তা আমি মাঝে মধ্যে ভাবি যে বুদ্ধ যে বলেছেন পুট্টাস্সা লোকা দাম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি, অষ্টলোক ধর্মের মধ্যে কখনো চিত্ত বিচলিত করবে না। অর্থাৎ লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলোতে আপনি কোনো সময় বিচলিত হবেন না। এই বিচলিত হলে কি হয়? মৃত্যু হয়। একজনে ওই যে বিশ্বকাপ ফুটবল ওগুলো দেখতেছে, এখন ওনার দলের নাম বলছি না, উনি যে দল সাপোর্ট করে ওই দল হেরে গেল, উনি এটা চিন্তা করতে করতে ওখানে স্ট্রোক করে, খেলা শেষ হওয়ার আগেই উনি শেষ হয়ে গেল। আমাকে একটু বলেন তো, কোনো দরকার আছে? কোথায় হাজার কোটি মাইল দূরে, হ্যাঁ খেলা এটা সুন্দর আনন্দের জন্য, কিন্তু ওটার জন্য চিন্তা করে স্ট্রোক করে মরতে হবে, এটা তো হয় না। এটা আমাদের যুব সমাজের কথা বলছে ওনারা, যে চিত্ত চঞ্চল অস্থির হয়ে কি হচ্ছে আমাদের এই সমাজে। ঠিক অনুরূপভাবে আনন্দে অনেক সময় এরকম, তো আনন্দ হোক, এটাও কিন্তু অনিত্য, এটা চিরকাল থাকে থাকে না। যেটা দুঃখ এটাও কি অনিত্য, এটাও থাকবে না, এটাও চলে যাবে। তা আপনি যে দুঃখের জন্য আত্মহত্যা করছেন, ফাঁসি কাটছেন, এখন কি বলবো, এখন তো এক অদ্ভুত ব্যাপার, সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ফেসবুকে লাইভ দিয়ে আত্মহত্যা করতেছে। মানে সমাজটা কেমন হলো আমি কিছু বুঝে উঠতে পারছি না, আমরা কোথায় যাব। তো এই জন্যই বুদ্ধের যে কোনো হাস্য কিমানন্দ নিঃসং পাজ্জালিতে সাথী অন্ধাকারে না ও নাদ্ধা পাদিপাং না গাবেশ। সতত অন্ধকারে প্রজ্বলিত থেকে কিসের এত আনন্দ, কিসের এত হাস্য? আমরা এত আনন্দ করছি, খুশি করতেছি, কেন করতেছি? এটাকে আমরা জানি, বুঝি, উপলব্ধি করি? একটু কি সমাজ নিয়ে ভাবতেছেন? আমি যে একটু আগে বললাম মা জি ছেলে বেয়াই নমুক সমুক যেভাবে একসাথে, ওই হিরি লজ্জা এগুলো নাই। আমাকে সেদিন একজন ভিক্ষু ফোন করে বলছে, বান্দা আপনি তো দেশনাদি করেন, তো এখন আমরা তো আর আপনার মতো এত দেশনা করার সুযোগ পাই না, তো আপনি একটু বানতে বলবেন। তো আমি আসলে চিন্তা করলাম, ঠিক এত যত আধ্যাত্মিক কথা বলি না কেন, চিত্ত চৌধুরীর কথা বলি না কেন, কিন্তু সমাজ যদি তাদের নীতি নৈতিকতার দিকগুলো ঠিক না থাকে, এই আধ্যাত্মিকতার কথা কে শুনবে, কে জানবে? সমাজ তো বেসে যাচ্ছে, সমাজে কোনো সামাজিকতা আছে এখন? কেউ মানে সমাজ? একটু ব্যতিক্রম হলে আমার আর সমাজ লাগবে না, আমার ক্লাব আছে, আত্মীয় স্বজন নিয়ে শেষ। আগে সমাজে একটা বয় ছিল, আমি অনেক সময় দেখেছি যখন শাশুড়ি মারা গেল বউ কান্না করতেছে, এঙ্গরে হান্দর দেখিল্লাই ও রিরে সাইন যে তুই এত সবার মাঝে এই কথা বলতেছে, সে লজ্জা পেয়ে গেছে না? এখন এই কথা কেউ বলার আছে? সঙ্গতা মানুষ বলেন দাতা, ওনার কথা শুনতে শুনতে সবার গা মানে কান ঝাঁঝারা হয়ে যায়। সেদিন একজন ভিক্ষু ওনার মায়ের অনুষ্ঠান করতেছে, এখন ওখানে এটা দায়িত্ব আমাদের ভিক্ষুদের কথাই বলছি, এই ওনার প্রশংসা শেষে এসে বলছে, বানতে আমার মাকে একটু আশীর্বাদ করেন, আমার প্রশংসা করতে, আমরা একটা ধর্ম কথা বলেন, সবাই ধর্ম কথা শুনতে এসেছে। অবস্থাটা এমন, না বললেও সমস্যা,
প্রজ্ঞাজ্যোতি আমাকে একবার একটা খুব ভালো কথা বলেছিল, এটা আমার মনে আছে। ওনার জন্মস্থান বুদ্ধপাড়া, তো মাঝে মধ্যে কিছু খুব সুন্দর সুন্দর কথা বলে। বর্জবান্তে আমি একদিন অমুক বান থেকে বলতেছি, আপনি দেশনা দেওয়ার সময় এত বান্তের নাম অ্যাড্রেসিং করেন কেন? আপনাকে তো অ্যাড্রেসিং না করলেও ফাং করবে, আমাদেরকে নয়তো অন্যদেরকে বান্তের নাম না নিলে ফাং বন্ধ হবে। আপনাদের তো সমস্যা না, আপনারা কেন সময়গুলো ব্যয় করেন? এই কথাটা আমাকে সে বলেছিল, আমার হৃদয়ে এখনো ধারণ, যেটা সত্যি কথা। আমি বেশি বিশাল সভা হলে সময়ের উপর মূল্য বুঝে আমি মাননীয় সভাপতি বা বড় ভান্তে যারা দুই একজন নাম বলে আমি তখন আমার আমাদের প্রজ্ঞাজ্যোতির কথা আমার মনে পড়ে। এখন হয়েছে কি, আমরা এগুলো বলতে 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 এখন তরুণরা আর সমাজে যায় না, সভা সমিতি যায় না, আমাদের টাইমের কোনো হিসাব আমরা রাখি না। বিশ্বাস করেন, আজকে আমার 1 ঘন্টা লেট হয়েছে আমি 3টে কথা বলছি। আমি এটার জন্য যে আসার সময় আমার 2 ছোট বান থেকেও মৃদুভাবে অনেকক্ষণ কথা বলছি, ওদের জন্য আমার প্রায় 10টা মিনিট লেট হয়েছে। আবার ওখানে আসলে আমাদের আজকে একজন উপাসক এসেছেন, আমাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 2জন ট্রাস্টি। এখন ওনারা এসে বনশ্রীমান আমার ওখানে যাবে বলছেন। এখন আমি থাকবো, আপনারা আসবেন, এই কথা তো আসলে বলা যায় না। এখন কাছে আসছেন ঢাকা থেকেও, তো যার কারণে আমি যে নিজেই কত খারাপ লাগছিল যে ঠিক টাইমে হয়তো যেতে পারছি না। তো আমি যেহেতু আমাদের 3:30 সমস্যা হবে এরকম, কিন্তু কালুঘাট ব্রিজ আমাদেরকে থামিয়ে দিল। হয়তো আমার বেশি হলে 40 মিনিট লেট হতো। তো যাই হোক, আমি এটা বলছি যে সভা সমিতিগুলোতে সময়টাকে আমাদের নির্ধারণ করতে হবে, তরুণ সমাজগুলোকে এখানে আনতে হবে। এই যে স্মৃতি সংসদ আপনারা যেগুলো করেছেন, ওখানে ছেলে মেয়েদের সংখ্যা প্রতিটি ঘর থেকে সদস্যগুলো সংগ্রহ করতে হবে। আয়োজনের সময় ওদের সবাইকে নিয়ে আসতে হবে, ওরা আনবে না, ওদের সাথে অন্য যারা তাদেরকে নিয়ে আসতে হবে। তাদের মনের প্রশ্নগুলো আজকে যেমন একক ধর্মদেশনা করতে লিখিত আকারে, যে আপনার কে বান থেকে আমরা আধা ঘন্টা ধর্মদেশনা করতে বলবো, বাকি সময়টা আমরা প্রশ্ন উত্তর পর্ব করব। ঠিক এখানে যদি আমরা 50টা যুবক যুবতী পাই, 30 জনও পাই, আমি এতগুলো লাগবে না, এই বুড়ো বাড়া এগুলোর কোনো দরকার নাই। এদেরকে কেন দরকার নাই মানতে? ওনাদের জীবন শেষ, ওনারা এখন যা শিখেছে এগুলো প্রতিপালন করে চলবে। কিন্তু তরুণদেরকে দরকার ভানতে। কেন দরকার? কারণ তারাই বিপদগামী হচ্ছে, তারা ধর্মান্তরিত হচ্ছে, তারা বুদ্ধ ধর্মটাকে বুঝতেছে না। স্বামী স্ত্রীর সংসারগুলো তাদের মধ্যে ওই যে টম জেরি না, হ্যাঁ টম জেরির মতো টোকাটুকি এগুলো নিয়ে পরিবারে শান্তি নাই, ঠিক না? বৃদ্ধ বয়স ওনারা আর কোথায় যাবে? তো ওদের পরিবারটাকে গঠন করতে হলে ওনাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেবে? ওনারা মা বাবার প্রতি কি দায়িত্ব কর্তব্য প্রতিপালন করবে? তারা নিজেদের সমস্যাগুলোকে কিভাবে তারা সমাধান করবে? স্বামী স্ত্রীর সমস্যাগুলো কিভাবে সমাধান করবে? তরুণ বয়সের সমস্যাগুলো কিভাবে সমাধান করবে? এটা তো যুবক যুবতীদের দরকার বেশি, ঠিক না? তারা যদি ঠিক থাকে, সমাজ দেখবেন এক হয়ে যাবে। আমার একটা গ্রামে বুড়ো বুড়ির মধ্যে সমস্যা, বুড়ো 2 পার্ট হয়ে গেছে, কিন্তু ছেলেগুলো সব এক। এই ছেলেগুলো কারো আর মা বাবার কথা, ওরা সবাই একজোট হলো না, এই বুড়ো বুড়িগুলো বিহারেও আর আসতে দেব না। তো ওনাদের সব পদবিশ্বাস ভেঙে দিল, কিন্তু যুবক সবাই এক। তারপর এক হয়ে ওনারা কমিটি গঠন করলো, স্ট্যান্ডিং কমিটি। কোনো বিহার কমিটি অমুক না, আপনারা এগুলো ডিস্টার্ব করতেন। ওরা এক হয়ে যাওয়াতে বুড়ো সব ওই পিছনের সাইডে লাইন ধরে বসে আছে, যুবকরাই বিহারের দায়িত্ব সব নিয়ে। এইভাবে 1 বছর পরে বুড়োগুলো আবার এক হয়ে গেল, বুড়োগুলো আবার এক হয়ে গেছে। গ্রাম কি সুন্দর চলমান এই যুব সমাজ। তো ওরা কিন্তু সহজে পারেনি। মিটিং শেষ করে যখন বাড়িতে গিয়েছে, বহুজনের বাবা মা সামনে বল, তোমার ছেলে আমাকে বেইজ্জত করতেছে, এই করতেছে সেই করতেছে, কিন্তু ওনারা ওখানে চুপ করে থাকে। এখানে মিটিংয়ে যখন আসে, যুবকরা সব এক হয়ে যায়। একটি সমাজকে রক্ষা করতে হলে
এই যুব সমাজটা আসলেই সংগঠিত করতে হবে। এবং তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নেশা দ্রব্যগুলো আপনারা সেবন করবেন না। আপনাদের যে সংসদ আছে, আপনার সংসদে কেউ যদি এটার মধ্যে যুক্ত থাকে, তাকে বলবেন, বন্ধু, এটা নিজের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, আমাদের ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর। আমরা এই সব নেশা থেকে দূরে থাকব। মোবাইল এটা চালাতে হবে, এটা ছাড়া এখন জীবন অন্ধকার, তাই না? এটা পার্ট অফ লাইফ হয়ে গেছে আমাদের। কিন্তু আমি কতক্ষণ মোবাইলটা চালাবো, এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের যুব সমাজটা আধুনিকতার কথা বলে, বান্তে আধুনিক যুগে এরকম। তো আধুনিক ডাক্তার কি বলে? আপনি 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, ভোরে 4টায় 5টা আপনি ঘুমে থেকে উঠবেন। আমি 10টায় ঘুমাতে বলবো না, সমাজ প্রেক্ষাপটটা বুঝি, কিন্তু অন্তপক্ষে 11টায় হলেও ঘুমান। কিন্তু এখন ঘুমায় কখন? রাতে 2টায় 3টায়, তারপর দিকে উঠবে 8টা 9টায়। তাহলে আমাদের শারীরিক গঠন প্রণালী, বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে আক্রমণ করছে। ডাক্তাররা বলছেন 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের শরীরের যে সেলগুলো উৎপন্ন হয়, আপনারা দেখবেন কোনো মানুষ যখন অসুস্থ হয়ে থাকে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে, শুধু ঘুমাই, ওই যে নতুন সেলগুলো যাতে উৎপন্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে। আমাদের সমাজ আছে, যুবক যুবতী বলেন, সব শারীরিকগতভাবে স্ট্রং নয়, মানুষগুলো যেন কীরকম হয়ে যাচ্ছে। আমি মনে করি এটাও নেশার বাইরে নয়, এই মোবাইল এগুলো একটা নেশা। তো এটার জন্য ছোট বাচ্চাদের মা বাবা কান্না না করার জন্য তাদেরকে কি করছে, এরকম মোবাইল দিচ্ছে। হ্যাঁ, আমরা দেখি তো বিহারে গেলে যখন সে চেঁচামেচি করে, বলছে কি করবো, বান্ধব কথা শুনতে পাচ্ছেন, দেখি সাউন্ডটা ছোট করে মোবাইলটা দিল। তো বলতে বান্ধব মোবাইল ছাড়া ভাত খায় না, মুখ খায় না। ছোটবেলা থেকে আমরা দিচ্ছি তাকে, তার চোখের সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, সে সেগুলো গ্রহণ করতেছে, সে ভালো কিছু গ্রহণ করার সুযোগটা কিন্তু সে পাচ্ছে না। এই বিষয়টাও আমাদেরকে সচেতন হতে হবে এই সমাজটাকে রক্ষা করার ক্ষেত্রে। তা আমি বলবো, তার সব কিছুর মূলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদেরকে ধর্মময় জীবনযাপনে তরুণদের মধ্যে পুনঃজাগরণ সৃষ্টি করতে হবে। তার জন্য দুটা, আপনি কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করেন। প্রথম, আপনি ভালো কাজ করেন, ভালো ফল পাবেন। খারাপ কাজ করেন, আপনি খারাপ ফল আপনি ভোগ করবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে পরলোক বিশ্বাস করবেন, জন্মান্তর বিশ্বাস করবেন। যারা জন্মান্তর বিশ্বাস করে না, পরলোক বিশ্বাস করে না, আমি বলবো তারা অন্ধকারে নিমজ্জিত। অনেকে বলে, বান্তে, আমি যে অতীত জন্মে ছিলাম, জন্মগ্রহণ করেছে, তার প্রমাণ কি? তা আমি আপনাকে একটা কথা বলি, আপনি বয়স কত হবে এখন? 35-30। আপনাকে যদি আমি এখন বলি, আজ থেকে 10 বছর আগে, 25 সালে, যদি 95 সালে আপনি দুপুরবেলা ভাত কি খেয়েছেন নাকি খাননি, একটু বলেন তো, বলতে পারবেন? কেন? এটা তো এই জীবনে ঘটে যাওয়া, এখনো তো মৃত্যুর পর আর জীবন আসে নাই। এটা কেন বলতে পারবেন না? সেটা বাদ দেন, একই সাথে 5 বছর একসাথে ছিলেন, পাশাপাশি বাড়ি বাসা, 50 বছর পরে দেখা হলো, একদম তো আমাকে চিনতে পারছো? বলছে না, তোমাকে তো আমি চিনতে পারছি না। বলছে কি বলো, 50 বছর আগে তুমি আর আমি 2 নম্বর গেটের ওখানে এরকম ছিলাম না, তোমার নাম অমুক না অমুক না। উনি শুধু চিন্তা করতেছে, ও করে, হো মনে পড়ছে, তুমি অমুক না। এই এতক্ষণ সময় মনে করতে পারলো না কেন? এটা তো এই জীবনের বিষয়। তা আমরা মৃত্যুর পরে আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করেছি, আরেকটি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, আরেকটি আমার রূপ উৎপন্ন হয়েছে, ভিন্ন রূপ। আমি কিভাবে এত সহজে এই জন্মান্তরের কথা বলতে পারবো, স্মরণ করতে পারবো? আমি ইহ জীবনেরটা স্মরণ করতে পারছি না,
জন্ম জন্মান্তরেরটা কিভাবে স্মরণ করব। তবে বুদ্ধ বলেন না আপনি স্মরণ করতে পারবেন না, পারবেন। যেমন বুদ্ধ গয়ার বুদ্ধিধূমের তলে বসেই যখন তিনি বুদ্ধত্ব লাভ করার জন্য ধ্যানস্থ হলেন, তখন তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেছে না? তো জাতিস্বর মানে জন্ম জন্মান্তর তিনি কিভাবে পরিবহন করেছেন সেটা তিনি কি করেছেন, অবগত হয়েছেন। আমরাও যখন ধ্যানে নিমগ্ন হব, এটা হব। আমার গুরুভান্তে একদিন আমাকে বলছে আমি ভাবনা করতে করতে হঠাৎ একদিন আমার মনে পড়লো আমি গরু নিয়ে, আমার গুরুভান্তের জন্মস্থান বাঁশখালী, তিনি একটা গোনাতে গিয়েছেন। আমি অবাক হয়ে গেলাম, এত বছর পরে, 60 বছর পরে, 70 বছর পরে এই কথাটা কেন আমার মনে পড়লো। মানে পুরো স্পষ্ট উনি কি ঘটেছে এটা আমাকে বিশ্লেষণ করলো এবং সেই বিশ্লেষণটা আমাকে দিল। আমার এই কথাই হচ্ছে, সবাই জন্মান্তর বিশ্বাস করবেন, এটাকে অনুধাবন করবেন। আপনি জন্মান্তর বিশ্বাস করা তো খারাপ না, কারণ আমরা তো বলছি এই জন্মে আপনি যদি সুইসাইড করে আরেক জন্মে সুখ পাবেন, সেটা তো আমরা বলছি না। বুদ্ধিজম আপনাকে বলছে কি, আপনি এই জন্মে পঞ্চশীল পালন করেন, জন্ম জন্মান্তর আপনি সুখে থাকবেন, এই জন্ম সুখে থাকবেন। তো পঞ্চশীলটা কি আসলে কল্যাণদায়ক নাকি অকল্যাণদায়ক? এটা তো পৃথিবীর সকল ধর্মের মধ্যে কল্যাণদায়ক। আপনি ইসলাম ধর্মে বলেন পঞ্চশীল আছে, আপনি অহৈতুক কোনো প্রাণী হত্যা করতে পারবেন? এই যে কিছুদিন আগে 10টা কুকুর বাচ্চাকে, কুকুর ছানা ফেলে দিল, ওনাকে ধরে নিয়ে গেছে না? এবং ওনাদের আইনিও সেটা, কোরআনেও সেটা আছে, আপনি যে খাদ্য যে প্রাণী আপনি খাবেন না ওইটাকে আপনি হত্যা করতে পারবেন না। ওদের মধ্যে আছে, রুলস আছে। আমাদের দেশীয় তো সংবিধানে আছে আপনি যে কোনো প্রাণীকে মারতে পারবেন না। আপনি খ্রিস্টান ধর্ম বলেন সেখানেও আছে, আপনি হিন্দু ধর্ম বলেন সেখানেও আছে। এই পঞ্চশীলের প্রায় শীল প্রত্যেকটি ধর্মে, কারণ এটা নীতি নৈতিকতার আদর্শে একজন মানুষের জীবনকে যদি আপনি প্রকৃতভাবে রক্ষা করতে চান তাহলে পঞ্চশীলটা প্রতিপালন করতে হবে। এই যুব সমাজকে আমি আজকে বলবো আপনারা এই পঞ্চশীলটা রক্ষা করবেন। আরেকটা সমস্যা আছে, বেকারত্ব। এই বেকারত্বটা কিন্তু অনেক সময় আমাদের এই তরুণ সমাজটাকে অন্ধকারে নেই। তা আমি বলবো আপনারা যে সংগঠন করেছেন, একটা শুধু আমাদের স্মৃতিচারণ করবেন কোনো কথা নেই, প্রয়াত ভান্তের স্মৃতিচারণ করবেন, ক্র্যাশ দেবেন, আমাদেরকে পূজা করবেন, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনারা যদি 50 জন সদস্য থাকেন, একজন একটা ব্যবসা করতে যাচ্ছে, তার 1 লক্ষ টাকা দরকার, আপনার 50 জনে কি করবেন, 2000 টাকা করে দেবেন, তাহলে কত হবে, 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকাটা দিয়ে তাকে একটা ব্যবসায়িক কাজে দিয়ে দিলেন। তার মধ্যে চেতনা থাকতে হবে, এখন আমাকে দিয়েছে, আমার 8 জন বন্ধুকে প্রতিষ্ঠা করতে হবে, তখন সবাই মিলে আমরা তাকে সেভাবে সহযোগিতা করব। এই কাজগুলো কিন্তু আমাদের তরুণ সমাজরা করতে পারে। আপনি একটা ভালো চাকরি করেন, আপনি ওকে ওই চাকরি দিতে চান না, হিংসা করেন, না আমি তাকে দেব। আবার চাকরি পাওয়ার পর তারও ধারণা থাকা উচিত উনি আমাকে দিয়েছেন, আমি যেন অকৃতজ্ঞ না হই। আমরা অনেক সময় বড়ুয়া দ্বারা পরিচিত বলি, আপনি একটা বড়ুয়া ছেলেকে একটু চাকরি দিয়ে এরকম, বজবান্ধে কি দেব? সে তো প্রথমেই গোড়া আমার কাটে, আরও একটু অন্যভাবে বলে যে বানতে বাসটা আগে আমাকেই দেবে না। তো এই অকৃতজ্ঞ সমাজ যেন না হয়, এই জন্য তরুণ সমাজ, বেকারত্ব, মানসিকহীনতা, এটা একটা কিন্তু বড় একটা সমস্যা আমাদের বর্তমান সমাজে। তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তারা কোনো সময় মানসিক কষ্ট পেলে তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, তার সাথে যেন আমরা কোনোরূপভাবে বিরূপতা না করি। একটি সমাজকে রক্ষা করতে হলে এটি আমাদের প্রয়োজন। এবং সর্বশেষ যেটা বলবো, আমাদের মা বাবাদের ভূমিকাটা সবচেয়ে বেশি। শিশুকাল থেকে ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়া। মা বাবা হচ্ছে আদি শিক্ষাগুরু। আদি শিক্ষা গুরু হচ্ছে কি, মা বাবা। মা বাবা যদি ধার্মিক হয়, ছেলে মেয়েরও ধার্মিক হতে বাধ্য। মা বাবা যদি শীলবান হয়, ছেলে মেয়েরও শীলবান হতে
বাধ্য। সেজন্য আমি মনে করি মা বাবার ভূমিকাটা সবচেয়ে বেশি। এটার একটা গল্প বলে আমার দেশনা শেষ করছি। অনাথ প্রেমিক সৃষ্টি, এটা আমি তরুণদের সমাজে প্রায় সময় বলি, মা বাবাদেরকে উপলক্ষ করে আপনাদেরকে বলছি। তোনা একটা সন্তান ছিল, তার নাম ছিল কালো। তো কালো যেমন নাম, তার জীবনও ছিল কালোময়। সে বাবার কাছে যেত, অনাথ প্রেমিক সৃষ্টির কাছে, দাও আমাকে টাকা দাও, পয়সা দাও, না দিলে চিৎকার চেঁচামেচি করতো। বাবা মান সম্মান বয়ে বকাঝকা করে তারপর কিছু টাকা দিত। সে টাকাগুলো নিয়ে গিয়ে নারী, মদ এসব খেয়ে খেয়ে তার জীবন অতিবাহিত করত। তো একদিন বাবা চিন্তা করছে, কে অনাথ প্রেমিক সৃষ্টি, ওহো আমি উপাসক রত্ন, আমাকে উপাধি দিয়েছেন, আমাকে ধার্মিক হিসাবে সবাই জানে, কিন্তু আমার পুত্রের যে এই আচরণ, এটা আমাকে তো মান সম্মান সব শেষ, তার জীবনও অন্ধকারে, আমার জীবনও কি অন্ধকারে চলে যাবে। কি করা যায়? অনেক চিন্তা করে তিনি একটা বিষয় অবতারণা করলেন। ছেলে যখন আসছে টাকার জন্য, তো ছেলেকে ডেকে বলছে, হে পুত্র, তুমি কি টাকার জন্য এসেছো? বলছে হ্যাঁ। বাবা জেনেও তো আজকে এরকম বলছে, হ্যাঁ টাকার জন্য এসেছি। বলছে ঠিক আছে, আমি তোমাকে 500 কাহন দেব। তখনকার সময় আমাদের যেমন এখন মুদ্রার নাম টাকা বলি, তখন ছিল কাহন। ধরেন 500 টাকা। বলছে তোমাকে 500 টাকা দেব, কিন্তু আজকে নয়, কালকে সকালে দেব। তো আজকে তোমাকে যেতে বনে গিয়ে বুদ্ধ যে ধর্ম কথাগুলো বলে ওখানেই তোমাকে থাকতে হবে। তো যেতে বনে তুমি যদি সারা রাত অতিবাহিত করে আসো, তাহলে তোমাকে আমি 500 কাহন দেব। এখন সে তো মহা খুশি, যেতে বনে গিয়ে ঘুরে আসতে যদি 500 টাকা পেয়ে যায়, এই বাবার এত জ্ঞান জ্ঞানানি ফ্যান জ্ঞানী এগুলো তার শুনতে হবে না। সে রাজি হলো, গেল যেতবন বিহারে। বুদ্ধ সর্বরাত্রি ধর্মদেশনা করছেন, সে কোনো কথা শুনছে না, মানুষজন দেখতেছে আর এদিক সেদিক ঘুরতেছে, কখন ভোর হবে এটাই তার চিন্তা। শেষে অনেকক্ষণ পর তার ঘুম ভাঙলো, মানে ভোর হলো, দ্রুত আসছে, এসে পিতাকে বলছে, পিতুন আমার টাকা দিয়ে দেন। তো বাবা কোনো কথা বলল না, 500 কাহন মানে 500 টাকা তাকে দিয়ে দিল। সে টাকা নিয়ে ওরে মজগুল করলো, এসেই এগুলো নিয়ে শেষ করলো। এখন আবার টাকা যখন শেষ হলো, আবার বাবার আশেপাশে ঘুরে, এখন বাবা আবার যেতে বলে কিনা বিহারে। তো ওই অমাবস্যা পূর্ণিমার রাত্রে, সারা রাত তো সবসময় হয় না, এরকম যখন পূর্ণিমা আসলো, সে বাবার আশেপাশে ঘুরতেছে। বাবা বুঝতে পারছে আমার ছেলে সে বিহারে যেতে চায় ওই টাকা 500 অনায়াসে পাওয়ার জন্য। তো ছেলেকে ডাকছে, তুমি কি আজকেও বিহারে যাবে? বলছে হ্যাঁ যাব, তবে আমার সত্যই 500 টাকা দিতে হবে। বলছে 500 টাকা না, তোমাকে 1000 কাহন দেব, অর্থাৎ তোমাকে 1000 টাকা দেব। তুমি এটা যদি বুদ্ধের কয়েকটি কথা যদি তুমি আমাকে এসে বলতে পারো, এমনি ঘুরে আসলে 500, কিন্তু বুদ্ধের কয়েকটা কথা যদি আমাকে বলতে পারো, তাহলে আরো 500, 1000 টাকা পাবে। ছেলে রাজি হয়ে গেল, বলতো বুদ্ধ এত ধর্ম কথা বলে 2-1টা কথাকে আমি বলতে পারবো না। চলে আসছে বিহারে, এসেও গতবারের মতো ঘুরতেছে। কিছুক্ষণ ঘুরার পরে তার মনে পড়লো, ও এখন যদি বুদ্ধের কয়েকটা কথা মনে না রাখি, না শুনি, বাবাকে বলতে না পারি, তাহলে তো আমার 500 টাকা থাকবে না। তো বুদ্ধের ওই কয়েকটা কথা শোনার জন্য, বলার জন্য বাবাকে সে বুদ্ধের কথা শুনতে শুরু করলো। বুদ্ধ আনুপূর্বিক ধর্ম দেশনা করতে শুরু করলো, দান কথা, শীল কথা, ভাবনা কথা, আমাদের জীবনের যে নরস্বতা, এই জীবন যে অনিত্যময়, এই জীবন যে দুঃখময়, এই জীবন যে অনাত্মাময়, এই জগতেই যত কিছু আছে সব কিছু ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে। আপনি এই জিনিসটা ভাববেন,
দেখবেন আপনার মধ্যে লোভ থাকবে না, দেশ থাকবে না, মোহ থাকবে না। আপনি মরবেন এটা যখনই ভাববেন, দেখবেন আপনার সমস্ত অহংকার, অহমিকা এগুলো সব পদধূলিত হবে, অর্থাৎ পায়ের নিচে চলে যাবে। আপনি যদি ভাবেন যে না, ওহো যদি কালকে মৃত্যু হয় কেমন হবে, অহংকার থাকবে, চুলের অহংকার থাকবে, রূপের অহংকার থাকবে, শক্তির অহংকার থাকবে, জায়গা সম্পদের অহংকার থাকবে। আমরা যারা ভিক্ষু আমাদেরও যদি অহংকার থাকে, কিছু থাকবে মৃত্যুর সাথে সাথে? বলেন তো, থাকবে না। এরকম যখন আপনি অনুভব যে মদ, নারী, দ্রব্য বিভিন্ন কিছুতে আসক্ত এই যুব সমাজ ধ্বংস, তারা কি ভাবে আমাকে মরতে হবে? এটা যদি ভাবে, এই সমাজ কোনোদিন অন্ধকারে যাবে না। হোন্ডা চালাবে কিভাবে দেখেন। আমি তো তরুণদের নিয়ে বলতে পারবো, অনেক বলতে পারবো। আমি আমার চাঁদগাঁওতে ও অহেতুক গাড়িগুলো টানে, হার্ট ব্রেক করে। তো আমি একদিন, সাধারণত রাস্তাঘাটে তো ছেলেদের সাথে আমি তেমন কথা বলি না, একটা তরুণ কি, আমি একদিন তাকে বলছি, দেই তুমি এভাবে হোন্ডা চালাও কেন? মানে এমনভাবে চালাও দেখায় যে সেই শাকপুরা আমাদের 2 বছর আগে মনে হয়, 1.5 বছর বা 2 বছর আগে যে আমাদের অ্যাপ দীপঙ্কর বানতে মারা গেল না, এই ওখানে হোন্ডা নিয়ে আসার সময় আমি যে ছবি দেখেছি, দোষ তার। রাস্তার মাঝখানে তো বিট আছে, ও ওদিকে চলে এসে মেরেছে, মারা গেল। তো সে মরেছে তো তা না, আমরা তো তার জন্য ব্যথা পেয়েছি। একটা তরুণ ছেলে, যুবক ছেলে, তার বাবাও মারা গেছে, মাটা ছিল, ও কি দুঃখ, মরে গেল। আর একটা ভেঙে চুরে এবার কেয়ারে অনেক দিন ছিল, কোনো ক্রমে সেই বেঁচে আছে। কেন? এই উচ্ছৃঙ্খল, প্রয়োজন আছে সেও ব্যবহার করে, প্রয়োজন নাই যে সেও ব্যবহার করে, দেখানোর জন্য আমি এমন, আমি কি হনুরি, আমি অনেক কিছু হয়ে গেছি। এরকম আমাদের সমাজ। তা আপনি যদি চিন্তা, মৃত্যু আমার সামনে, আপনি কি এরকম উচ্ছৃঙ্খল হবেন? এই সমাজে এত অর্থবিত্ত টাকা এগুলো দাবি করবেন, আমাদের যৌতুক দাবি করবেন, বরযাত্রীর জন্য এরকম করবেন? এই জন্য মৃত্যু বিষয়টা কি করতে হবে? চিন্তা করতে হবে। তো অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর পুত্র বুদ্ধ এরকম আনুপূর্বিক ধর্মদর্শনা বলতে শুরু করলো। তাই শুনতে শুনতে তার মন পরিবর্তন হয়ে গেল। সেই দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃতি বস্তু অলাভ দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখ আমাদের সবার মধ্যে আছে না? কেন তরুণ, যুবক, বৃদ্ধ কারো বাদ আছে? সবার কাছে দুঃখ আছে। এই দুঃখের কারণ কি? তৃষ্ণা, অবিদ্যা, আকাঙ্ক্ষা। এই দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় অষ্টাঙ্গিক মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সংক্ষেপে বলা হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। আমি যত কথা বলেছি এখানে দুঃখের কথা বলেছি, দুঃখ উপায়ের কথাও বলেছি, ঠিক না? আমার সমগ্র দেশনায় কিন্তু সত্যের বাইরে নয়, দুঃখের কথাও বলেছি, দুঃখ থেকে কিভাবে মুক্তি পাবেন সে কথাগুলো বলেছি। এখন একটু বুদ্ধের আধ্যাত্মিক যে দর্শন আর্যাষ্টাঙ্গিক মার্গ দিয়ে বলছি। এটা যখন দর্শন করে তখন সমস্ত দুঃখের উপশম হয়। এই কালও তিনি চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গকে দর্শন করলো, তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। তখন সে প্রার্থনা করলো, আমি শ্রমণ হতে চাই, প্রভুজ্ঞা নিতে চাই। কে বলছে? এই কালো। তো বুদ্ধ বলছে, তুমি কি পিতামাতার অনুমতি নিয়েছো? এত পিতামাতার অনুমতি নেয় নাই। তো অনাথপ্রেমিক শ্রেষ্ঠী প্রতিদিন 500 জন ভিক্ষুকে পিণ্ডদান করতো। আপনার কয়জনকে করেন? একজন আছে যে ওনাকে কিরকম করে সৈন দেন তো জানি না। অনাথপ্রেমিক শ্রেষ্ঠী 500 জন ভিক্ষু শ্রমণকে প্রতিদিন দান করত। আমরা 1-2 জন হলে কত কিছু ভাবি। তা আমরা কিভাবে শ্রেষ্ঠী হব? আমরা কিভাবে ধনী হব? আমরা কিরকম হব? বিহার পাকা অনেক হয়ে গেছে না? এখন আপনাদের এটা এখনো পড়ে আছে। এটা কি পড়ে থাকার কথা? কেন ভাঙতে আছে? চিন্তা নাই।
কিন্তু এই বিহার দেখে আপনাদেরকে বিবেচনা করবে যে এই বিহারের দায়ী দেখগুলো কেমন, কৃপণ নাকি ত্যাগী, ঠিক না? তো এই বিহারটাকেও সাজাতে হবে। কৃপণ বলবো না, আপনারা স্বল্প সময়ে অনেক করেছেন, আমি এই বিহারের আদ্যপন্ত সব কিছু জানি, তো করেছেন, আরও করতে হবে। আমাদের একজন দীপঙ্কর বান্তে আছে, না আমাকে লোকজিৎ তুমি আরও করা দরকার, পুণ্য আরও করা দরকার, সেজন্য এই চেতনা। তো অনাথ প্রেম শেষে 500 জনকে দান করত। তো পুত্র চিন্তা করছে, এখন যদি বুদ্ধের সামনে আমাকে 500-1000 টাকাটা বের করে দেয়, বড় লজ্জার বিষয়। তো ভিক্ষু সঙ্গ যাচ্ছে, সে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। অনাথ প্রেমিক শেষটি দূর থেকে পুত্রের হাঁটা দেখে বুঝে ফেলেছে আমার সন্তান সে আগের মতো নাই, সে পরিবর্তন হয়ে গেছে। বুদ্ধের সামনে আসলো, প্রার্থনা করলো, বাবা আমি প্রব্রজে নিতে চাই। পিতা অনুমতি দিলেন, তিনি প্রব্রজিত হলেন, তার জীবন সার্থক করল। মাননীয় সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, ছেলে মেয়েদেরকে সেভাবে শিক্ষা দিতে হবে। তারা বিপদগামী হলে সৎপথে আনতে হবে, বিপদগামী না হয় মতন সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করতে হবে। তরুণ হলেও তাদেরকে মা বাবাদের পক্ষে সব কিছু করা সম্ভব। আমার বিহারে একজন উপাসিকা প্রতিদিন প্রতি 3 মাসের মধ্যে উনি অষ্টশীল রাখেন, মানে অমাবস্যা পূর্ণিমা। আমি পরে জানলাম 3 মাস পুরোই উনি কিন্তু আসে যেত অমাবস্যা পূর্ণিমার সময়। তা আমি এরকম একদিন দেশখানে বলতেছি ছেলে মেয়েদেরকে এরকম, উনি বলতে পারতেন আমার ছেলে আমেরিকা, ওনার ছেলেটা আমেরিকায় থাকে, বলতে পারতেন আমার ছেলে আমেরিকায় অষ্টশীল নেই। তাই আমি বললাম আপনি, বলে যে ও তো আমার সাথে প্রতিদিন কথা বলে, তো ওকে বলতে অষ্টশীল নিতে হবে। আমেরিকায় বসা অষ্টশীল নেই, যুবক ছেলে, এটা আমার কাছে অবাক করার বিষয়। তাই আমি বললাম কীভাবে? বলতে বানতে আমার ছেলে যদি অষ্টশীল না আনে, মানে অবশ্যই পুনঃ আমি সেদিন কথা বলি না, তো ও তো আমার সাথে কথা না বলে থাকতে পারে না, আমি তো মা, তো ওই সময় অষ্টশীল জানে। দেখেন কীভাবে শিক্ষাটা দিচ্ছে। আমাদের মাদেরকে এরকম শিক্ষা দিতে হবে না? ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা বন্দনা করতে হবে না? না, আমার ছেলে পারে না। আমার কাছে খুব দুঃখ লাগে, এই যে পহেলা বৈশাখ যখন হয় আমার ওখানে, আমি কিছু ড্রাম দিয়ে, গামলা দিয়ে, চেয়ার দিয়ে ও মা বাবাদেরকে একটু পা ধুতে করার জন্য কিছু আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের একটু হোক, একদিন হলো করুক। পারবে না বানতে, আমার ছেলে ছোট ছোট, অথচ সব কিছু সে পারে। একটা 5-এ পড়ে যে, 4-এ পড়ে যে, সে ছোট, সে পাটা ধুয়ে দিতে পারে না। এর জন্মদিন আসবে, আপনারা কি করবেন? আজকে তোমার জন্মদিন, ওকে স্নান টান করানোর পরে ওকে নতুন তো জামা দেন, সবাই দিয়ে থাকলে দেন, না দিলেও নাই, যাও বুদ্ধকে বন্দনা করে আসো। বিহারে যাবেন, নিজে নিয়ে যাবেন, ওখান থেকে এসে বানতে যদি তাকে বানতের পা ধৌত করে দেবেন পানি দিয়ে। ঘরে এসে দাদু ঠাকুম্মা থাকলে বয়োজ্যেষ্ঠ সবাইকে করাবেন, স্বামী স্ত্রী দুজনে বসবেন, দাও আমার পাগুলো ধুয়ে দাও, আমার এরকম করতে হবে। আপনারা আমাদেরকে প্রথমে মা ডাকছেন না, বাবা ডাকেছেন না? সন্তানকে কোলে নিয়ে কে ডেকেছে আগে? মা বাবা ডেকেছে, যে বাবা মা, বাবা মামাদেরকে ডেকেছে। কয় বছর? 2 বছর, 3 বছর, 5 বছর। এরপরে আপনারা চুপ, এরপরে ডাকতেছেন নাম ধরে। কিন্তু ওই ছেলে আজীবন আমৃত্যু মা ডেকেছে, বাবা ডেকেছে। মৃত্যুর পরে একটু ব্যথা পেল, ও মা, ও বাপ, এরকম করে উঠেছে না? তো শিক্ষাটাকে আপনি শিখিয়েছেন বলে সে শিখেছে। আপনি ফোনে মিথ্যা বলেন তার সামনে, কিন্তু আপনি সত্যটা খোঁজেন। কেমন করে হবে? তাদের সামনে ঠিক মতো চলতে হবে। স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন না। এক সময় ছেলে মেয়ে একটু বড় হলে বাপের দুর্নাম বুঝাবে, মা বাপের দুর্নাম বুঝাবে, বাপে মার দুর্নাম বুঝাবে। কাকে? সন্তানগুলো। তো সন্তানগুলো শ্রদ্ধা থাকবে? থাকবে না। এই নীতি নৈতিকতার আদর্শে এগুলো বিদ্যমান। আপনাদের মধ্যে ঝগড়া হোক, যেটা আপনারা বিনমাট করবেন। কোনো সময় ছেলে মেয়েগুলো আপনারা মারামারি করেন, তো ছেলে একদিন আপনাকে মারবে, বাবা একদিন আপনাকে, সন্তান বাবাকে মারবে। এগুলো যে পরিবারের মধ্যে এগুলো প্রিন্সিপালিটি রক্ষা হবে, ব্যক্তিত্ব রক্ষা হবে, ছেলে মেয়েগুলো কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। এটা পারিবারিক এই শিক্ষাগুলো দরকার। তো যাই হোক, আমি অনেক
আলোচনা করলাম। আপনারা সবাই শুনছিলেন সামাজিক, বেশি আজকে ধর্মীয় কথা নেই, শেষের দিকে হয়তো একটু কথা বললাম, যেহেতু আজকের বিষয়টা তরুণ সমাজ নিয়ে, তাই সমাজের অনেক অপ্রিয় কথা আমি এখানে বলেছি। হয়তো বলতে বান্তের এগুলো বলার দরকার কি, আমার বিষয়টা সেটা দিয়েছেন, আমাকে বাধ্য হয়ে সেটা বলতে। সাধারণত আমি সবসময় এটা বলতে চাই না, আমি হয়তো ধর্মীয় কথা, এগুলো ধর্মের বাইরে নয়, এগুলো তো দুঃখ সত্য, এই দুঃখগুলো তো সমাজের মধ্যে আছে। তাই আমি বলবো আমাদের আজকে আমাদের সেই পরম শ্রদ্ধেয় পুণ্য পুরুষকে স্মরণ করে দেবমিত্র স্মৃতি পরিষদ সংসদ তারা যে এই সুন্দর আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতায়, তারাও যে আমাকে আহ্বান করে আজকে এখানে ধর্মদানের এবং সমাজ সংস্কারমূলক কিছু করার সুযোগ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সকলেই ধৈর্য সহকারে শ্রবণ করেছেন। আমার আহ্বান থাকবে আপনাদের জীবনে এক একজনে এক একটা অন্তপক্ষে কথা প্রতিপালন করলে আমি মনে করি আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের জীবনগুলো ধন্য হবে, আমাদের দুর্লভ মানব জীবন সার্থক হবে। আমি যে গাথাটা ভাষণ করেছি, জগতে দুর্লভ পুরুষোত্তম ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত হয়। আমি মনে করি সেরকম পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, এই জগৎ আলোকিত হয়েছে। পূজনীয় ব্যক্তিকে পূজা করলে, গৌরব করলে, সম্মান করলে তিনিও প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনারা পূজা করছেন, দেখবেন বীজ রোপণ করেছেন, ওই কর্মফল বলছি না, আপনারা পুণ্য লাভ করবেন। দেবমিত্র ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমাদের যিনি মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহস্তরী মহোদয়, যিনি 100 বছর সময় এই সমাজে এই পৃথিবীতে বিদ্যমান ছিলেন, শাসন সদ্ধর্মের জন্য অজস্র কর্ম সম্পাদন করেছেন, তার পূত চরিত্রের প্রতিও বন্দনা জানিয়ে দেবমিত্র স্মৃতি সংসদের অগ্রগতি কামনা করে পুণ্যদান করে তেজপ্রিয় সহ এই পরিষদের যারা সম্পৃক্ত তাদের সকলেরও উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা সমাজ কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।